একসময় একটি ঘন জঙ্গলে অনেক উঁচু এবং সুন্দর গাছ ছিল। তাদের সোজা গুড়ি এবং সবুজ পাতা ছিল যা রোদে ঝলমল করছিল। পাখিরা এই গাছগুলিতে তাদের বাসা তৈরি করেছিল এবং প্রাণীরা তাদের প্রশস্ত শাখাগুলির নিচে ছায়া এবং সান্ত্বনা পেয়েছিল। এই সুন্দর গাছগুলির মধ্যে একটি গাছ ছিল যা বেশ আলাদা ছিল। এর বাঁকা গুড়ি এবং বাঁকানো শাখাগুলি ছিল যা সমস্ত দিকে মোচড় দিয়েছিল। অন্যান্য গাছগুলি প্রায়ই এটিকে উপহাস করত এবং একে কুৎসিত গাছ বলে ডাক। কুৎসিত গাছটি খুব দুঃখিত এবং একাকী অনুভব করত। এটি অন্য গাছগুলির মতো সোজা এবং সুন্দর হতে চেয়েছিল, কিন্তু যতই চেষ্টা করুক না কেন এটি তার চেহারা পরিবর্তন করতে পারল না। এটি নিজেই ভাবল, আমি কেন এত ভিন্ন হতে হল? কেন আমি অন্য গাছগুলির মতো সুন্দর হতে পারি না? একদিন একজন কাঠুরে কুঠার নিয়ে জঙ্গলে এল। তিনি চারপাশে তাকালেন এবং বললেন, এই গাছগুলি আমার কাজের জন্য উপযুক্ত। আমি সোজা এবং শক্তিশালী গাছগুলি কেটে আসব যা দিয়ে আসবাবপত্র এবং বাড়ি তৈরি করা যাবে। তিনি যখন জঙ্গলে হাঁটছিলেন তখন তিনি কুৎসিত গাছটিকে লক্ষ্য করলেন। তিনি থেমে কিছুক্ষণ এটি দেখলেন। এই গাছটি আমার জন্য কোনো কাজে আসবে না, তিনি বললেন। এর গুড়িটি খুব বাঁকা এবং এর শাখাগুলি খুব মোচড়ান। এটি কিছু ভালো কাঠ তৈরি করবে না। এবং তাই কাঠুরে এগিয়ে গেলেন, কুৎসিত গাছের চারপাশের সব সোজা এবং সুন্দর গাছগুলি কেটে ফেললেন। কিছুদিন পরে কুৎসিত গাছটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সব সোজা এবং সুন্দর গাছগুলি কেটে ফেলা হয়েছে, কিন্তু এটি এখনও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। অন্যান্য গাছগুলির বাসা হারানো পাখিরা কুৎসিত গাছের শাখাগুলিতে তাদের বাসা তৈরি করতে শুরু করে। প্রাণীরা এর মোচড়ানো শাখাগুলির নিচে ছায়া পেতে লাগে। কুৎসিত গাছটি জঙ্গলের অনেক প্রাণীর জন্য একটি আশ্রয়স্থল হয়ে ওঠে। কুৎসিত গাছটি এখন বুঝতে পারল যে ভিন্ন হওয়া এতটা খারাপ নয়। এর নিজস্ব অনন্য সৌন্দর্য এবং উদ্দেশ্য ছিল। এটি প্রথমবারের মতো নিজেকে খুশি এবং গর্বিত অনুভব করল, এবং তাই কুৎসিত গাছটি সুখে বসবাস করতে লাগল, জানত যে এর অদ্বিতীয়তা তার সবচেয়ে বড়